যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 1979 সালের ইসলামী বিপ্লবের পর দেশটির নেতৃত্বে সবচেয়ে বড় আঘাত এটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলে আসছেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ওয়াশিংটনের মূল চাওয়া। তবে ইরানের বাস্তব পরিস্থিতি এবং শাসন ব্যবস্থা বলছে ভিন্ন কথা। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বরাবরই মাথা ব্যথার কারণ ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। তাই ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে বাণিজ্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ হুমকি ধামকি দিয়ে আসছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না, কারণ ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারণের দায়িত্বে ছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পের সব পদক্ষেপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খামেনির নেতৃত্বে ইরান তার নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল। খামেনি হয়ে ওঠেন ট্রাম্পের মাথা ব্যথার কারণ। ফলে পারমাণবিক ইস্যুকে পিছনে ফেলে ইরানের নেতৃত্বের পরিবর্তনে মাথা ঘামাতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মোড়ল চলমান সামরিক অভিযানকে ইরানের জন্য মুক্তির মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। তার মতে শীর্ষ নেতৃত্ব সরিয়ে দিলেই রাষ্ট্র ব্যবস্থা দ্রুত ভেঙে পড়বে। তবে ইরানের বাস্তব পরিস্থিতি বলছে অন্য কথা। বিষয়টি হয়তো ট্রাম্পের ধারণার চেয়েও অনেক বেশি জটিল। রাজনৈতিক সমাজবিজ্ঞানীদের মতে শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়ার মাধ্যমে ট্রাম্প যে লক্ষ্য অর্জন করতে চাইছে তা হিতে বিপরীত হতে পারে। তারা বলছেন, ইরান ভেঙে না পড়ে বরং চরম সামরিকায়িত রাষ্ট্রে পরিণত হতে পারে। সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষা সচিব মাইকেল মুলরয় আল জাজিরাকে বলেন, ভেতর থেকে কোনো সশস্ত্র অভ্যুত্থান ছাড়া উপর থেকে বোমা ফেলে একটি দেশের নিরাপত্তা কাঠামো ধ্বংস করা যায় না। ইরানের ক্ষমতার মূলে রয়েছে দ্বিমুখী সামরিক কাঠামো। দেশটির সুরক্ষা শুধু নিয়মিত সেনাবাহিনী দেয় না, বরং ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC, তাদের সাথে যোগ দেয় বাসিস নামক বিশাল স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনী। বিশেষজ্ঞদের মতে ইরানের এই সিস্টেমটি ব্যক্তিকেন্দ্রিক নয়, প্রাতিষ্ঠানিক। ফলে দেশটির শীর্ষ নেতৃত্ব না থাকলেও এটি অটো পাইলট মোডে চলতে সক্ষম। খামেনির মৃত্যুর পর ইরানের শাসন ব্যবস্থায় বৈধতার ভিত্তি ধর্ম থেকে সরিয়ে বেঁচে থাকার জাতীয়তাবাদের দিকে যেতে পারে। নতুন নীতি হতে পারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার নীতি। বিশেষজ্ঞদের মতে ইরানের মাথা হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু মধ্যপ্রাচ্যের বৃহৎ ক্ষেপণাস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ ইরান এখনও অটুট। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।